نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين আওকামা কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পারছি, আমরা উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ সকলে যে বিষয়ের বর্তমানে আমরা ভুক্তভোগী, সে বিষয়টি হলো একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে বলছেন। বিভিন্ন বিষয়ে ওলামায়ে কেরামের ভিতরে মতবিরোধিতা মতানৈক্য হচ্ছে। এ বিষয়টি আজ নতুন এমন না। যদি আমরা ইসলামের শুরুর যুগের দিকে তাকাই, তাহলে ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত আমরা দেখতে পাই প্রত্যেক যুগে যারা যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম ছিলেন, তাদের ভিতরে পরস্পর বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য মতবিরোধিতা এটা ছিল। বিষয়টা হলো তৎকালীন যুগে যে মতবিরোধিতা এবং মতানৈক্য হয়েছে, এটা কিতাব আকারে লিপিবদ্ধ হয়েছে, কিতাবের ভিতরে ছিল। যারা শিক্ষিত সমাজ, যারা এই কিতাব পাঠ করেছে, অধ্যয়ন করেছে, তারা এই বিষয়ে জানতে পেরেছে, তাদের চোখে এগুলো পড়েছে। কিন্তু বর্তমান এই মিডিয়ার কারণে দেখা যায় একজন আরেকজনের বিরোধিতা করলে, বিরুদ্ধে বললে তৎক্ষণাৎ ওই বিষয়টা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়। তো ওলামায়ে কেরামের মতবিরোধিতা, আলেমদের মতবিরোধিতা এটা থাকবে, এটা হবে। এটা আপনি আমি চাইলেই যে বন্ধ হয়ে যাবে এরকম না। কিন্তু এখন মূল বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হলো দুইটা বিষয় হচ্ছে। নাম্বার এক, ওলামায়ে কেরামের এই মতবিরোধিতা দেখে এক শ্রেণীর মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। নাম্বার দুই, কিছু মানুষ এই মিডিয়ার কারণে, ওলামায়ে কেরামের মতবিরোধিতার কারণে তারা যে কোনো একজন আলেমের পক্ষাবলম্বন করে, যে কোনো একজনের পক্ষপাতিত্ব করে অপরজনকে আক্রমণাত্মক ভাষা দিয়ে সেখানে কমেন্ট করতেছে, বিভিন্ন মন্তব্য করছে। কেউ কেউ এভাবে লিখছে যে ওলামায়ে কেরাম যদি এভাবে মতানৈক্য করে, মতবিরোধিতা করে, তাহলে তো ইসলাম ধর্মের 12টা বেজে যাবে। কেউ কেউ লিখছে, নাম উল্লেখ করে লিখছে, যেমন দুইজন আলেম বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, উনি মাওলানা মামুনুল হক, ওনার কিছু বিষয়ে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে মন্তব্য করেছেন, আলোচনা করেছেন, জোরালো আলোচনা করেছেন। এখন এখানে কয়েকটা পক্ষ হয়ে গেছে। কিছু লোক মামুনুল হক সাহেবের পক্ষ নিয়ে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে কটাক্ষ ভাষায়, তীব্র ভাষায় নিন্দা করেছে এবং এভাবে বলতেছে যে উনি তো ইসলামের উপকার করবে দূরের কথা, ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আবার কেউ কেউ মামুনুল হক সাহেবের বিরুদ্ধে লিখতেছে। এখন আমাদের যে বিষয়টা বোঝা দরকার, আমরা যারা মিডিয়া থেকে আলোচনা শ্রবণ করি, আমাদের যে বিষয়টা মনে রাখা দরকার সেটা হলো এই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলতে যেও না, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি মন্তব্য করতে যেও না। ইন্নাস সামআ ওয়াল ফুআদা কুল্লু উলাইকা মাসউলা, যে আমাদের এই চোখ, আমাদের এই কান, আমাদের হৃদয়, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মানে জিজ্ঞাসা করা হবে এগুলোকে। তাহলে আমি দূর থেকে একটা বিষয় মন্তব্য করলাম,
কতটুকু সত্য কতটুকু মিথ্যাটা জানলাম না, বিভিন্নভাবে আমরা মন্তব্য করতেছি। কেউ বলতেছি অমুক দলের দালাল, কেউ বলতেছি এগুলোই জাতির বেঈমান বিশ্বাসঘাতক, কেউ বলতেছি যাদের ভিতরে কুফুরি আকীদা আছে। তো এভাবে আলেমদের ভিতরে যখন বিরোধিতা হয়, তখন আমরা যদি তৃতীয় পক্ষ এই ধরনের মন্তব্য করি, এটা চিন্তার বিষয় যে তখন আমার ঈমান কোন পর্যায়ে যায়। কেন আল্লাহ বলছেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কথা বলতে যাও কেন? তো এটা নতুন কোনো বিষয় নয় যে ওলামায়ে কেরামের ভিতরে মতবিরোধ হচ্ছে বা হবে, এটা পুরাতন বিষয়। তা আমি অনেক দিন ধরে চিন্তা এবং গবেষণা করে কয়েকটি বিষয় জাতির সম্মুখে পেশ করার ইচ্ছা করেছি। আশা করি ইনশাল্লাহ যদি কেউ সুস্থ মস্তিষ্কে এবং নিরপেক্ষভাবে এই বিষয়গুলো একটু উপলব্ধি করার চেষ্টা করে, তাহলে ইনশাল্লাহ শুধু এই বর্তমান প্রেক্ষাপটের দুই একটা ঘটনাকে কেন্দ্র করে আমার এই তথ্য উপাত্ত এবং আলোচনা এটা না, বরং অনাগত ভবিষ্যতে এই ধরনের যত ঘটনা হতে পারে সমস্ত ঘটনার ক্ষেত্রে যেন দেশ ও জাতির মুসলিম সমাজ, এই দেশের মুসলমান সমাজ যেন তাদের ঈমান রক্ষা করে চলতে পারে, এমন গবেষণালব্ধ বিষয় কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম যে বিষয়টা সেটা হলো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আবু দাউদ শরীফে এই হাদিসখানা উল্লেখ করেছেন এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই গ্রন্থে এই হাদিসখানা উল্লেখ আছে। সেই হাদিসে এরকম বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আসলেন, ফরজ নামাজ আদায় করলেন। নামাজ শেষে সাথে সাথে সুন্নাত বা নফল আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। এই ব্যক্তির পাশে বসা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাঁধে হাত দিয়ে বললেন, এই মিয়া বসো। খেয়াল করবেন বিষয়, ওমর বলতেছেন কাঁধে হাত দিয়ে, এই মিয়া বসো। তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে এ কারণে যে তারা ফরজ এবং নফলের ভিতরে পার্থক্য করেনি বা করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ফরজ শেষে বাসায় গিয়ে সুন্নাত আদায় করতেন। রাসূল বের হবেন বলে ইচ্ছা করেছেন, পিছনেই মুসল্লি নামাজে দাঁড়ানোর নিয়ত করছে, ওমর তাকে বসিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব সে সত্য বলেছে। এখন এই হাদিস থেকে বিষয়গুলো একটু লক্ষ্য করি আমরা। ওমর বসতে বললেন, ওই লোক বসে পড়ল, রাসূল বললেন সত্য বলেছে ওমর। তিনটে বিষয় এখানে। এক, দেশ ও জাতির ভিতরে এমন কিছু লোক থাকতে হবে যারা সমাজের ভিতরে নেতৃত্ব দিবে। তারা মানুষকে অন্যায় হলে ভুল দেখলে সাথে সাথে বলবে এটার থেকে ফিরে আসো। ওমর সেই কাজ করেছেন। ওমর বলেছেন বসো, ওই লোক বসে পড়েছে। দুই নাম্বার বিষয়, সমাজের ভিতরে আমরা যারা থাকি, আমাদের ভিতরে যারা বিজ্ঞ এবং জ্ঞানী, তারা যখন আমাদেরকে লিড দিবে, আমাদের নেতৃত্ব দিবে, তখন তাদের নেতৃত্ব মেনে নেওয়া আমাদের দ্বিতীয় শ্রেণীর কাজ। বিষয়টা বুঝছেন? তাহলে ওমর বললেন বসো, সাহাবী বসে গেল। তিন নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব সত্য বলেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরের কথাটাকে সত্যায়ন করেছেন। এই তিনটে বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা আমরা অবশ্যই বুঝতে পারি আমাদের দেশে এমন কিছু আলেম থাকবে, অন্য কোনো আলেম যদি ভুল করে এই আলেম ওই আলেমের ভুল ধরিয়ে দিবে। এটা আলেমের দায়িত্ব। যখন ভুল ধরিয়ে দিবে, যখন আমার থেকে সিনিয়র কেউ আমার ভুল ধরবে,
আমার থেকে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ অভিজ্ঞ লোক, তিনি যখন আমার ভুল ধরবেন তখন আমার উচিত এটা আমার মেনে নেওয়া। এবং আমাদের থেকে আরও যারা বয়সী, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বললেন সাদাকা ইবনুল খাত্তাব, তাহলে সাহাবী ওমর এবং নামাজ আদায়কারী ওই সাহাবী, দুইজনের তুলনায় রাসূলের তো মর্যাদা অনেক উপরে। তো রাসূল বলছেন তুমি সত্য বলেছো, তো রাসূল সত্যায়ন করেছেন ওমরের কাজ। তো জন্য সমাজের ভিতরে এই তিনটা শ্রেণী। এক শ্রেণী তারা মানুষকে নির্দেশ দিবে, সত্য মিথ্যা এটা নির্দেশ দিবে, পালন করার জন্য বলবে। যাদেরকে বলা হবে তাদের উচিত হলো ওই বিষয়গুলো পালন করা, এবং যারা নেতৃস্থানীয় আরও ঊর্ধ্বের তারা এই বিষয় সমর্থন করবেন। তা আজকে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে বিষয় মনে করি, বাংলাদেশের প্রবীণ আলেম মুনাজেরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, উনি যদি মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম ওনার কোনো ভুল ধরে থাকেন, ওনাকে যদি ভুল ধরিয়ে দিয়ে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র দৃষ্টিতে আমি মনে করি যদি আজকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি মামুনুল হক সাহেবের বাবা, উনি যদি জীবিত থাকতেন উনিও বলতেন যে অলিপুরি তুমি ঠিক করেছো। কেন? আমার সন্তানের যদি তুমি ভুল দেখে থাকো আর ওটা যদি তুমি ধরিয়ে দিয়ে থাকো, এটা তুমি ভালো করেছো, এটা উনি বলতেন, অবশ্যই বলতেন। সেজন্য মামুনুল হক উনি কওমি ঘরোয়ানার সন্তান, আল্লামা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম উনি কওমি ঘরোয়ানার সন্তান। এই দুইজনের বাংলাদেশে যেই অবদান, কারোর অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা যারা ওনাদেরকে চিনেন, বাংলার সমস্ত মানুষ ওনাদেরকে চিনে জানে, বিশেষ করে বাংলাদেশের ওলামা একরাম যারা, তারা সকলে ওনাদেরকে চিনেন। 80-র দশক থেকে নিয়ে এ পর্যন্ত এই প্রায় 40-50টা বছর আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম এদেশের মাটি ও মানুষের, এদেশের মুসলমানদের আকিদা, এই আকিদা বিশ্বাস এগুলো সংশোধনের জন্য উনি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে উনি যুক্তিতর্কের মাধ্যমে, কোরআন হাদিসের দলিল তত্ত্ব উপাত্তের মাধ্যমে মানুষের ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য উনি মেহনত করে গেছেন। এই যে বাংলাদেশের মানুষের উপরে অলিপুরি সাহেবের যে অবদান, এটা বাংলাদেশের কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। অপরদিকে আপনি দেখেন এই 17টা বছর, বিগত 17টা বছর ফ্যাসিস্ট সরকার যেই ফেসিবাদ কায়েম করেছিল, বাংলাদেশের কোনো আলেম মুখ খুলতে পারে নাই। কিন্তু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি কিন্তু হকের পক্ষে বলেছেন, বাতিলের বিরুদ্ধে সবসময় উনি বলে গিয়েছেন। গোটা বাংলাদেশ যখন ভাস্কর্যে ভেসে যাচ্ছিল, এই ভাস্কর্যের সয়লাবে যখন গোটা বাংলাদেশ সব জায়গায় ভরে গিয়েছিল, এমনকি এই ভাস্কর্য নিয়ে বাংলাদেশের কোনো আলেম মুখ খোলে নাই। একমাত্র মামুনুল হক তিনি এই ভারতের কসাই, গুজরাটের কসাই মোদি সরকারকে যখন বাংলাদেশে আনার ইচ্ছা করেছিল সরকার, ফ্যাসিস্ট সরকার, তখন এই মামুনুল হক সাহেব বলেছিল বাংলাদেশের 16 কোটি জনগণের 16 কোটি জুতা এবং 16 কোটি জনগণের হাতে ঝাঁটা পিঠ দিয়ে তাকে পিটানো হবে। একথা মামুনুল হক সাহেব বাংলার মাটিতে বসে বলেছিলেন। এজন্য মামুনুল হকের অবদানকেও অস্বীকার করা যায় না। এখন যদি আমরা অলিপুরি সাহেবের বয়ানের রেশ ধরে এবং মামুনুল হক সাহেবের দুই একটা ভুল ত্রুটি ধরে আমরা কওমি অঙ্গনে বিশেষ করে যদি আমরা তাদের ভিতরে এই বিষয় নিয়ে আমরা সমালোচনা করি, কথা কাটাকাটি করি, তাহলে তাদের যেই অবদান আমাদের উপরে রয়েছে ওই অবদানকে অস্বীকার করা হবে। এটা আমি মন গড়া কোনো কথা বলছি না, আমি হাদিসের রেফারেন্স দিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আমি কথা বলতেছি। দেখেন তো এই যে ঘটনা অলিপুরি সাহেব এবং মামুনুল হক সাহেবের মাঝে যে বিষয়গুলো হয়েছে, আমি যদি বলি ওনাদের দুইজনের নাম উল্লেখ করে এটা ভুল হবে, কারণ বাংলাদেশে এরকম অনেক ঘটনা হচ্ছে। একজন আলেম আর একজন আলেমের বিপক্ষে বলতেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের বিপক্ষে বলছেন, আবার একটা ইসলামিক দল অন্য ইসলামিক দলের বিরুদ্ধে বলছে কি বলছে না বলেন, এরকম হচ্ছে। এখন বিষয়টা লক্ষ্য করেন, যেহেতু আমি কওমি ঘরোয়ানার সন্তান, 14 বছর কওমি মাদ্রাসায় পড়ে
এই 10 বছর আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছি, মসজিদের ইমামতি করছি। এজন্য যখন আমাদের কওমি অঙ্গনে কোনো সমস্যা দেখি, আমাদের বড়দেরকে নিয়ে যখন কোনো কথোপকথন হয়, তখন আমাদের হৃদয়ে ব্যথা লাগে, আমাদের কষ্ট লাগে। এজন্য দলিল তত্ত্ব উপাত্তের মাধ্যমে আমরা চাই এই বিষয়গুলো নিরসন হোক। আপনি একটা বিষয় খেয়াল করেন, আপনারা দেখেন ইফিকের ঘটনা, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহকারে মুনাফিক এই লিডার, তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা মিথ্যা রটনা করেছিল। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে ব্যভিচার করেছে, এরকম একটা মিথ্যা রটনা হয়েছিল। এই ইফিকের ঘটনায় লম্বা ঘটনা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তো সেখানে গিয়ে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে গিয়ে বসলেন। পরে বলতেছেন, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে উপস্থিত মুসলিম সমাজ, মাইয়ুযিরুনি মিন রাজুলিন কাদ বালাগানি আনহু আযাহু ফি আহলি, যার পক্ষ থেকে আমার পরিবারের উপরে কষ্ট এসেছে, আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বলেছে, তার থেকে আমাকে কে মুক্তি দিবে? অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে কে শায়েস্তা করবে? তো আল্লাহি মা আলিম তো আলা আহলি ইল্লা খয়রা, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রীর ব্যাপারে কল্যাণ ছাড়া অন্য কোনো ধারণা করি না, অন্য কিছু জানি না। ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিম তো আলাইহি ইল্লা খয়রা, আর তারা এমন একজন ব্যক্তির ব্যাপারে মিথ্যা রটিয়েছে, সেই পুরুষ লোকটাও খারাপ না, সে খুব ভালো, তার ব্যাপারে আমার জানা ভালো। ওমা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মাই, আর সে আমাকে ছাড়া কখনো আমার ঘরে প্রবেশ করে না, আমার সাথেই প্রবেশ করে। কয়লেট ফাকামা সাদ ইবনে মুআজিন আখু বানি আব্দুল আশহাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন যে কে ওর থেকে আমাকে মুক্তি দিবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের থেকে, তখন সাদ ইবনে মুআজ তিনি আব্দুল আশহাল এই গোত্রের গোত্রপতি ছিলেন, উনি দাঁড়ালেন ফাকাল এবং বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, এই শত্রুর ষড়যন্ত্র থেকে আপনাকেই আমি মুক্তি দেব, এটা উনি দাঁড়িয়ে বললেন। ফাইন কানা মিনাল আউসি দরাবতু উনুকাহু, যদি সে আমার আউস গোত্রের হয়ে থাকে তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। খেয়াল করেন কি বলছেন, আমার গোত্রের যদি হয়ে থাকে তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। ওয়াইন কানা মিন ইখওয়ানিনা মিনাল খাজরাজি আমার তানা ফাফাআলনা আমরাকা, আর যদি আমাদের ভাই খাজরাজ গোত্রের হয় তাহলে আপনি আমাদেরকে যেই নির্দেশ দেন সেটা আমরা পালন করব। ফাকামা রাজুলুন মিনাল খাজরাজি ওয়া হুয়া সাদ ইবনে উবাদাতা, এরপরে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা উনি দাঁড়ালেন। ওয়া হুয়া সাইয়্যিদুল খাজরাজি, উনি গোত্রপতি ছিলেন। কলাত আয়েশা বলেন, ওয়াকানা ক্বাবলা যালিকা রাজুলান সালিহান, এর পূর্বে উনি ভালো লোক ছিলেন। ওয়ালাকিন ইহমালাতহুল হামিয়াতু, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে এসে বংশীয় টান, বংশীয় সম্পর্ক, এই যে কি বলে আমরা স্বজনপ্রীতি বলি, এই বংশীয় সম্পর্কের বিষয়টা তার সামনে চলে আসে, স্বজনপ্রীতি যেটা। তো ফাকাল আলী সাদিন, তখন উনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, কাযাবতা আমরুল্লাহ লা তাকতুলুহু ওয়ালা তাকদিরু আলা কতলিহি ওয়ালাউ কানা মিন রাহতিকা মা আহবাবতা আইয়াকুতুলা, বলতেছে যে তুমি যে বলছো তোমার গোত্রের হলে তুমি হত্যা করে ফেলতে ইত্যাদি ইত্যাদি, তুমি এটা পারতে না, এটা তোমার পক্ষে সম্ভব না, বরং তোমার গোত্রের হলে তুমি হত্যা করতে না। এরপরে লম্বা ঘটনা, উসাইদ ইবনে হুজাইর উনি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই, উনি আবার দাঁড়িয়ে বলতেছেন যে তুমি মিথ্যা বলেছো, বরঞ্চ তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুরের পক্ষাবলম্বন করতেছো, ওই মুনাফিকের পক্ষে তুমি চলে গিয়েছো, মুনাফিকের কথা বলতে পক্ষে কথা বলতেছো, তুমিও মুনাফিক হয়ে গেছো। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে এখন আছেন, সাহাবী একজন আর একজনকে মুনাফিক বলছে।
এটা আমার মুখ্য উদ্দেশ্য না। আমি যে বিষয়টা এই হাদিস থেকে বলবো সেটা হলো এই, প্রথম সাহাবী কি বললেন, যদি সে আমার গোত্রের হতো তাহলে আমি কল্লা উড়িয়ে দিতাম। এর অর্থ হলো, যখন আমাদের বাংলাদেশে ইসলামী দলগুলো তারা নিজেদের দলের লোক যদি হয়, তাহলে তারা অবশ্যই নিজেদের দলের লোককে সংশোধন করার অধিকার রাখে। তাকে যে কোনোভাবে শাসন করা দরকার হলে শাসন করতে হবে। এটাই ওই সাহাবীর কথা, যে রাসূল যদি সে আমার গোত্রের হতো তাহলে আমি তার গর্দান উড়িয়ে দিতাম এবং তার অনিষ্ট থেকে আপনাকে আমি নিস্তার দিতাম, রক্ষা করতাম, হেফাজত করতাম। কিন্তু সে যেহেতু আমার গোত্রের না, এজন্য আপনি যেটা বলবেন ওইটাই। তো যদি বাংলাদেশের ইসলামী কোনো দলের কেউ ভুল করে, চরমোনাই কেউ যদি ভুল করে, তাহলে চরমোনাই পীর সাহেব উনি শাসন করবেন তার অধীনস্থ লোকদেরকে। জামাত ইসলামের কেউ যদি ভুল করে, তাহলে জামাত ইসলামের আমির উনিও শাসন করবেন। এ অধিকার অবশ্যই তার আছে। তাহলে কওমি অঙ্গনে দারুল উলুম দেওবন্দের সন্তান যারা, দেওবন্দ দিয়ে নিয়ে যারা চলাফেরা করেন, এই অঙ্গনে যদি কোনো ভুল হয় তাহলে তারাই তো তাদেরকে সংশোধন করবে। এখানে অন্যের তো কোনো কথা বলার অধিকার থাকে না। বিষয়টা বুঝছেন কিনা? এজন্য এই বিষয়গুলো জাতির সামনে আজকে স্পষ্ট হওয়া দরকার, যে আমরা সমালোচনা শুনলেই নিচে আমরা মন্তব্য করা শুরু করি, একটা লিখতে থাকি। এই বিষয়গুলো আমাদের ভুল, এটা ঠিক না। আরেকটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের প্রতি, সেটা হলো আলোচনা শুনে যথেচ্ছা কমেন্ট বা মন্তব্য করা। এই যে আমরা করি, এক্ষেত্রে কি করণীয় দেখেন। সেজন্য নাসরুল বারি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, এই গ্রন্থে 335 নম্বর হাদিস, এখানে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিইররানা নামক এলাকায় থাকা অবস্থায়, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা, এই জিইররানা নামক এলাকায় থাকা অবস্থায় গনিমতের মাল বন্টন করেছেন। বন্টন করার ক্ষেত্রে রাসূল আনসার সাহাবীদেরকে সম্পদ দেন নাই। মুসলিম কিছু এবং যাদের অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করা দরকার ছিল, এরকম কিছু লোকদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সম্পদ দিয়েছেন। এই দেওয়ার পরে আনসারদের ভিতরে কিছু লোক বলল, খেয়াল করেন বিষয়টা, যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করেন, কেন তিনি ইনসাফপূর্ণ বন্টন করেন নাই বা আমাদেরকে মাল সম্পদ দেন নাই। দিছেন কাদেরকে? যাদেরকে হত্যা করে আমাদের তলোয়ার রক্তাক্ত হয়েছে, যাদের রক্ত এখনো ঝরছে, সেই কুরাইশদেরকে তিনি সম্পদ দিয়েছেন, আমাদেরকে দেন নাই। অথচ যখনই রাসূল বিপদে পড়ছেন আমাদেরকে ডেকেছেন, পাশে পেয়েছেন, আর আজকে সম্পদ আমাদেরকে দিলেন না, দিলেন হলো কুরাইশদেরকে। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথোপকথন করছিল তারা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গেছে। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠিয়েছেন আনসারদের কাছে, যাও আনসারদেরকে বলো একটা তাঁবুর নিচে সকলের জন্য একত্রিত হয়। সকলে একত্রিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিরে আনসার সাহাবী, তোমরা নাকি এরকম বলেছো আল্লাহ রাসূলকে মাফ করুক, তিনি ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ বিচার করেন না, ইত্যাদি ইত্যাদি। তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি বলেন, ফাকালা ফুকাহা উল আনসার আম্মা রুআসা উনা ইয়া রাসূলুল্লাহ ফালাম ইয়াকুলু শাইআ। আনসারদের ভিতরে যারা ফকিহ ছিল, যারা ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্যপূর্ণ ছিল, বিজ্ঞ ছিলেন, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে যারা জ্ঞানী আমরা তো কেউ এরকম মন্তব্য করিনি, তাহলে কারা করেছে? ওয়া আম্মা নাসুন মিন্না হাদিসাতু আসনানিহিম ফাকালু ইয়াগফিরুল্লাহু লিরাসূলিহি। আমাদের ভিতরে যারা বয়সে অল্প, বুদ্ধি জ্ঞানে কম, এরকম কিছু লোক আপনার ব্যাপারে এই কথাটা মন্তব্য করেছে। এখন বিষয়টা খেয়াল করেন, যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা অন্য একজনের ব্যাপারে আন্দাজি মানে মন গড়া, দলিল প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করে না।
এটাই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের কথার দ্বারা প্রমাণ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আনসারদের ভিতরে বিজ্ঞ, আমরা তো কেউ এই মন্তব্য করি নাই, বরং আমাদের ভিতরে যারা অনভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা নেই, তারা এই মন্তব্য করেছে। এর দ্বারা কি স্পষ্ট হয়? আপনি মন্তব্য করবেন আর আপনার অভিজ্ঞতা নেই, তাহলে ভুল হয়। কিন্তু অনভিজ্ঞ লোক যারা, তারাই বেশি মন্তব্য করে। এজন্য আপনারা একটা প্রবাদ শুনেছেন যে নিমে তবিব খতরে যা, আর নিমে মোল্লা খতরে ইমা। আধা ডাক্তার এটা মানুষের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট হয়, মানুষের জীবন ধ্বংস করে আধা ডাক্তার। আর আধা মোল্লা বলে মানে অর্ধশিক্ষিত যারা, তারা মানুষের ইমানকে ধ্বংস করে। বিষয়টা বুঝছেন? সেজন্য অভিজ্ঞ সাহাবী তারা তো রাসূলের ব্যাপারে কোনো মন্তব্য করেনি, অনভিজ্ঞ যারা তারা মন্তব্য করেছে। পরে যখন রাসূল তাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তখন তারা 1 মিনিটের ভিতর অবস্থা পরিবর্তন হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, রাসূলুল্লাহ আমাদের ভুল হয়েছে, আপনারটাই ঠিক, আপনার সিদ্ধান্ত এটা ঠিক। সেজন্য এই বিষয়গুলো অত্যন্ত লক্ষণীয়। আর একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেটা হলো, দেখেন আমরা শুধু ঐক্যের কথা বলি, কি বলতেছে একজন আলেম আর একজন আলেমের বিরোধিতা যখন করেছে, তখন অনেকে বলতেছে যে এই আলেম সে মানুষের ভিতরে, মুসলমানদের ভিতরে ঐক্যের ফাটল ধরাচ্ছে, জীবনে তো ঐক্য করতে পারেনি, ঐক্য গড়তে পারেনি, বরং ঐক্যের ফাটল ধরাচ্ছে। এজন্য আমাদের এই বিষয়টাও জানা দরকার। খেয়াল করেন, বুখারী শরীফের বর্ণনা, ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, বাবু কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবা। এই আয়াতের অধীনে একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ এনেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হয়, কোন আয়াত? কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। হে রাসূল, আপনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপর দিক থেকে শাস্তি দিতে যথেষ্ট, তিনি সক্ষম। আমাদেরকে চাইলে আল্লাহ তাআলা উপর দিক থেকে শাস্তি দিতে পারেন না? হ্যাঁ, অতীত ইতিহাসের অনেক জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, আমাদেরকেও দিতে পারেন। তা আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, আপনি আপনার উম্মতকে বলেন আল্লাহ চাইলে উপর দিক থেকে শাস্তি দিতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিওয়াজহিক। আয়াতের এতটুকু যখন বলা হলো, উপর দিক থেকে আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন, এই কুদরত আল্লাহর আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউযু বিওয়াজহিক, হে আল্লাহ, আপনার কুদরতি সত্তার কাছে পানাহ চাই, আমার উম্মতকে উপর দিক থেকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন না। এরপরে আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ বলতেছেন, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা আল্লাহ চাইলে পায়ের দিক থেকে, নিচের দিক থেকে তোমাদেরকে শাস্তি দিতে পারেন। এবার রাসূল বলতেছেন আউযু বিওয়াজহিক, হে আল্লাহ, আপনার পবিত্র সত্তার দোহাই দিয়ে আপনার কাছে মাফ চাইতেছি, আমার উম্মতকে নিচের দিক থেকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন না। এবার আল্লাহ বলতেছেন আউ ইয়ালবিসাকুম শিয়াআ, তোমাদেরকে আল্লাহ তাআলা চাইলে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে বিভক্ত করতে পারেন। লাভ এবং ক্ষতি কি? আল্লাহ বলেন ওয়ায়ুযিকা বা'দাহুম বা'সা বা'দিন, এক দলের মাধ্যমে আর এক দলকে আল্লাহ তাআলা কিছু শাস্তির স্বাদ আস্বাদন করাবেন। তাইলে আল্লাহ চাইলে এই উম্মতের ভিতরে, মুসলমানদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলের মাধ্যমে আর এক দলকে কিছু শাস্তি, কিছু কষ্ট ইত্যাদি দিতে পারেন। এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশ শুনে আল্লাহ নবী বলতেছেন হাযা আহওয়ানু ওয়া হাযা আইসারু। হ্যাঁ, ওই দুইটার তুলনায় উপর থেকে শাস্তি দিয়ে ধ্বংস করা, নিচের থেকে শাস্তি দিয়ে ধ্বংস করা, এর তুলনায় এই তৃতীয়টা কিছুটা হইলেও সহজ। যে নিজেরা বিভিন্ন সময় ঝামেলা হবে, আবার তো পরস্পরে মিলে যাবে। এখন দেখেন আল্লাহ কি বললেন, আউ ইয়ালবিসাকুম শিয়াআ, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে পারেন। এজন্য আজকে দেখেন ইসলামী দল তো অনেকগুলো। রাসূল যেখানে বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। ওই একটা দল কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী, আমরা যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত তারা জান্নাতি, বাকিরা জাহান্নামী। এটা রাসূল বললেন। ওই একটা দলই তো আমরা সকলে দাবি করতেছি, ঠিক কিনা বলেন? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তো সকলেই দাবি করি
যদি বলি চরমোনাই, আমরা একই দাবি করি। যদি বলি হেফাজত ইসলাম, আমরা একই দাবি করি। যদি বলি জামায়াত ইসলাম, তারা একই দাবি করি। দেখা যায় ইসলামের যত দল সবাই আমরা দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, আকীদাগতভাবে ত্রুটি বিচ্যুতি কিছু না কিছু সবার ভিতরে কম বেশি থাকতে পারে, এটা স্বাভাবিক। থাকতে পারে, হতে পারে, ভুল হতে পারে, এটা একটা বিষয়। কিন্তু সমস্ত উম্মত যে এক হয়ে যাবে, ঐক্য হয়ে যাবে, এটা তো আল্লাহর কোরআনও বলে না। আল্লাহই তো বলছেন আউ ইয়ালবিসাকুম শিয়া, তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিবেন। তো বিভক্ত তো আমরা হয়েই আছি। এখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো ঐক্য কাকে বলে। এই বিষয়টা যদি আমরা ইনশাল্লাহ একটু বুঝে নেই তাহলে আমাদের সহজ হবে। এটা আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করতেছি। দেখেন, আমাদের আগে বুঝতে হবে ঐক্য কাকে বলে। বয়ান একটা শুনলেই নিচে কমেন্ট করা শুরু করি আমরা যে এই আলেম এই উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছে, এই যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্য ধ্বংস করতেছে। এখন আমরা ঐক্য কাকে বলে আর অনৈক্য কাকে বলে, মতবিরোধিতা ডিভাইডেড হওয়া কাকে বলে, এইটাই আমরা অনেকে জানি না। এখানেই সমস্যা। দেখেন, আমি জেনারেল শিক্ষিত একজন ডাক্তার শামসুল আরেফিন শক্তি ভাই, ওনার কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। অনেক সহজে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আসল বিষয়টা কি। আমাদের এই ভুল বোঝাবুঝি, আমাদের এই পরস্পরের ভিতরে কাদা ছোড়াছুড়ি, এই সমস্যার মৌলিক কারণগুলো কি, এখানে সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ বোঝা যাবে। দেখেন, উনি বলেন যে একবার আমাকে এক ক্যাম্পাসে আলোচনার পর তাবলিগের ছেলেরা বলছে, ভাই বলেন আমাদের তালিম হয়, সব গুজারি হয়, সেখানে শরিক হতে, মানে উপস্থিত সকলকে দাওয়াত দিয়ে দেন, আমরা অমুক দিন তালিম করি, অমুক সময় সব গুজারি হয়, ইত্যাদি ইত্যাদি দাওয়াত দিয়ে দেন, সকলের জন্য তখন আসে। তিনি বলেন যে আমি বললাম না, কেন বলবো, তাদের নিজস্ব আলাদা মেহনত আছে, তারা সেটা করুক। আচ্ছা, যতগুলো ইসলামী দল আছে তাদের সকলের তো আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা দাওয়াত আছে, আলাদা আলাদা তাদের চিন্তাধারা রয়েছে, তাহলে সে তারটা করবে। সবাই যদি আমার দলে চলে আসে তাহলে তো বাংলাদেশে অন্য কোনো দল থাকে না, সব তো আমার দল হয়ে গেল। তিনি এই কথাটাই বলেন যে তাদের নিজস্ব আলাদা মেহনত আছে, তারা সেটা করুক। এভাবে আমার প্ল্যাটফর্মেই সবাইকে আসতে হবে, এরপরে ঐক্য হবে, এটা তো কথা হতে পারে না। সবাই আমার দলে আসবে, পরে ঐক্য হোক, এটা হতে পারে বলেন? সবাইকে আমার মতো হবে? দুনিয়ায় যত মানুষ আছে, অনেক মানুষ, আপনারা পান খান, হ্যাঁ, এখন আমরা যারা পান খাই না, আমাদেরকে কি বলবেন যে সবসময় আপনারাও পান খান? তাহলে তো যারা ধূমপান করে তারাও আমাদেরকে বলবে আপনারাও একটু ধূমপান করেন। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে এরকম হবে যে আমার মন যেটা চায় সবাই আমার সাথে ঐক্যমত হোক, এটা তো হবে না, এটা সম্ভবও না। সেজন্য উনি বলেন যেভাবে আমার প্ল্যাটফর্মে সবাইকে আসতে হবে, এরপরে ঐক্য হবে, এটা তো কথা হতে পারে না। তাহলে তো ঐক্য শব্দটাই থাকতো না। যদি এরকমই হতো যে সবাই আমার প্ল্যাটফর্মে আসবে, পরে সবাই আমার মতো হয়ে যাবে, তাহলে তো ঐক্য শব্দটাই থাকতো না। বৈচিত্র্য আছে বলেই ঐক্য শব্দটা এসেছে। এই মানুষের ভিতরে বিচিত্র, বিভিন্ন ধরনের মন মানসিকতা, এই সব কিছু আছে বিদায় তো ঐক্যের প্রয়োজন হয়, নাকি বলেন? এই বৈচিত্র্যতা এগুলো আছে বলেই ঐক্য শব্দটা এসেছে। বরং যে যার মেহনত করুক, এটাই ঐক্য। প্রত্যেকেই তার নিজস্ব মেহনত করবে, এটাই ঐক্য। এরপর উনি বলেন এটাই মূল সংজ্ঞা, যে কমন স্বার্থে একসাথে নানা মতের মানুষ কাজ করা, এটাই ঐক্য। ঐক্য কাকে বলে? যে আমাদের বাংলাদেশে দেখেন, হেফাজতে ইসলাম যখন আপনার 2013-তে 5ই মে শাপলা চত্বরে যখন গোটা মুসলিম উম্মার ইমান আকিদা হেফাজতের জন্য বিভিন্ন কিছু ইস্যুতে তারা যখন একটা আহমদ শফি সাহেব যখন গোটা বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দিয়েছিলেন, তখন হেফাজত ইসলামের এই ব্যানারে এই মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশের দেখা যায় অধিকাংশ মানুষ চলে এসেছিল। তলেবুল ইলম ছাত্ররা বেশি ছিল, কিন্তু তাদের সাথে সাধারণ মানুষও ছিল, সবাই চলে আসছে, ঐক্য হয়েছে। এই যে কমন স্বার্থে নানা মতের মানুষ কাজ করা, এটাকে ঐক্য বলে। তো ঘোষণা দিয়ে ঐক্য হয় না, কাজ একসাথে করতে করতে ঐক্য হয়।
ঘোষণা দিয়ে ঐক্য করা সম্ভব না, কাজ করতে করতে একসময় ঐক্য হয়ে যাবে। তো সব পক্ষ মিলে যখন একটা কাজ সফলভাবে শেষ করবা, দেখবা ঐক্য হয়েছে। এটা হলো ডাক্তার শামসুল আরিফিন শক্তি ভাই, ওনার এই কথা, উনি এই কথাটা বলেছেন। তো এরপর উনি বলেন, মানুষের মাঝে বৈচিত্র্য আছে, প্রত্যেকেই ইউনিক। আমরা কেউ কারো মতো না, আমরা কেউ কারো মতো, আপনি আমার মতো, আমি আপনার মতো, হ্যাঁ এরকম হয়। কেউ কারো মতো না। যেটা আপনার কাছে ভালো লাগতেছে ওইটা আমার কাছে খারাপ লাগছে, আবার আমার কাছে একটা ভালো লাগতেছে ওইটা আপনি বলতেছেন খারাপ, এরকম হচ্ছে। এই মতবিরোধিতা এটা আছে, এটা থাকবেই। সেজন্য কমন স্বার্থে আমাদেরকে বিভিন্ন মত হওয়া সত্ত্বেও আমাদেরকে একত্রিত হতে হয়, তখন তো ঐক্য হয়ে যায়। আমরা যখন মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করি, কে চরমোনাই করে, কে হেফাজত করে, কে জামাতি ইসলাম, কে দেওবন্দি, কে আলিয়ে মাদ্রাসার ইত্যাদি, এরকম কোনো ভিন্নতা থাকে? একই ইমামের পিছনে উনি যেটা পড়তেছেন, যেভাবে চালাইতেছেন, আমাদেরকে ওভাবে আমরা চলতেছি। তো এখানে তো ঐক্য আছে। ঈদের মাঠে আমাদের কোনো অনৈক্য আছে? আমাদের ঐক্য আছে। কোরবানির মাঠে আমরা গরু জবেহ করি, গোশ খাই, বন্টন করি, কই কোনো অনৈক্য আছে? এরকম কেউ বলছে আজকে যে উনি হেফাজতে ইসলাম করে এজন্য গোশ ওনার বাসায় পাঠানো যাবে না? এরকম হয়েছে বলেন? এরকম হয় নাই। সেজন্য আমাদের সঠিক বিষয়গুলো বুঝতে হবে, আমাদের সঠিক বিষয়গুলো জানতে হবে। কেয়ামত পর্যন্ত সত্যপন্থী উলামা একরাম যারা, তারা যদি কারোর ভিতরে ভুল দেখেন, ভুল মনে করেন, ওটা সংশোধনের জন্য না বলবেন। আর যাকে উদ্দেশ্য করে বলা হবে তার উচিত তিনিও এটা নিয়ে বিবেচনা করবেন যে আমার ভুল কি ভুল না। যদি দেখেন যে ভুল, তাহলে ওটা মেনে নেওয়া যে ভুল হয়েছে। আর যদি মনে করেন যে না ভুল না, তাহলে যিনি ওনাকে বলেছেন তার সাথে বসা, যে আপনি আমার কোথায় ভুল দেখেছেন একটু ধরিয়ে দিলে ভালো হয়। আর আমরা যারা শ্রোতা হিসেবে ওনাদের আলোচনা শ্রবণ করি, ওনাদের বিভিন্ন সময় ওনাদের ভিডিও দেখি, সরাসরি ওনাদের আলোচনা শ্রবণ করি, তখন আমরা আমাদের যে বিষয়ে জানা নেই, পরিপূর্ণ পাণ্ডিত্য নেই, অভিজ্ঞতা নেই, ওই বিষয়ে মুখ না খোলা। কেন আল্লাহ বলছেন, আল্লাহ তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি কি করতে যেও না, কথা বলতে যেও না। তো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, এই যে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাগুলো চলতেছে, এটা নতুন কোনো সমস্যা না, এগুলো পিছনেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এর অর্থ এই না যে ইসলাম শেষ হয়ে গেছে, বাংলাদেশের মুসলমান সব ধ্বংস হয়ে গেছে। এটা ভুল। এটা ভুল কেন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। বর্তমান সমাজে কোনো আলেম যদি কোনো অপরাধ করে, এটা মিডিয়া বেশি ফলাও করে। কেন? ওলামায়ে কেরামের অপরাধ এটা শুনলে মানুষ একটু বেশি দেখে এবং এটা নিয়ে টিটকারি করে। সংসদে যদি কখনো আলেমদের কোনো কটূক্তি করা হয়, ওখানে হাততালি বেশি পাওয়া যায়। কেন? দাড়ি টুপি এই কথাটা শুনলেই, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, এই কথাটা শুনলেই সমাজের অনেক মানুষ আছে যাদের চুলকানি হয়, অ্যালার্জি আছে, এটা জাগ্রত হয়। তো জন্য আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন এটা মনে রাখার। সেটা হলো একটা উদাহরণ। একটা পুকুরের ভিতরে, আপনি বিশাল একটা পুকুরের ভিতরে কয়েক মন মাছ চাষ করতেছেন, যে কোনো কারণে পানি নষ্ট হয়ে গেছে, একটা সমস্যা হয়েছে, 10, 15, 20টা মাছ মারা গেছে। আচ্ছা, আপনি কি বলবেন এই পুকুরের সমস্ত মাছ নষ্ট হয়ে গেছে? এটা কি কোনো বিবেকবান বলবে? বলবে না। কেন? কয় পুকুরের ভিতরে হাজারো মাছ আছে, এই মাছের ভিতর থেকে যদি 2-4টা মাছ নষ্ট হয়ে যায়, মারা যায়, 2-4টা মাছের গায়ে যদি ঘা পাচরা দেখা যায়, পচে যায়, ফুলে যায়, এটা কোনো আশ্চর্যের বিষয় না। কেন? হাজারো মাছ তো পুকুরের ভিতরে রয়ে গেছে। তো আমাদের বাংলাদেশে হাজারো ওলামায়ে কেরাম আছেন, এর ভিতরে যদি 2-4 জন আলেম ভুল করে, মসজিদের 2-4 জন ইমাম যদি ভুল করে, মসজিদের একজন মুয়াজ্জিন যদি ভুল করে, এটাকে কেন্দ্র করে মিডিয়া যেইভাবে ফলাও করে, আপনি আমিও যদি তাদের তালে তালে বলি গেছে আলেম সমাজ ধ্বংস হয়ে গেছে, শেষ, ইসলামের মনে হয় 12টা বেজে গেছে, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কি বলেন আপনারা? এগুলো ভুল ধারণা। আমরা এই ভুল ধারণার ভিতরে আসছি। আজকে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান কর্তৃক এই আধুনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এটা আমাদেরকে যেভাবে বোঝাচ্ছে আমরা সেভাবে বুঝতেছি। আমরা বাস্তবিকভাবে বোঝার চেষ্টা করছি না, বুঝতেছি না। একজন আলেম অপরাধ করেছে,
একজন আলেম ভুল করছে, তো আপনি গোটা উম্মাহর যত আলেম আছে তাদেরকে নিয়েই গালি দিচ্ছেন, আলেম জাতিই খারাপ, এটা কেন বলেন? এই মন্তব্য করার অধিকার তো আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, একজনের দায়ভার আর একজন গ্রহণ করবে না। একজন আলেম অপরাধ করলে সে করছে, তার দায়ভার তার উপরে বর্তাবে। আপনি কেন আর একজনের উপরে, গোটা উম্মতের আলেমদের উপরে দায়ভার চাপিয়ে দিচ্ছেন? এটা ভুল ধারণা। ওলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ হতে পারে, একজন আলেম আর একজনের বিপরীত বলতে পারে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর যুগ থেকে নিয়ে পর্যন্ত হয়ে আসছে, হবে এটা। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের ঈমান রক্ষার জন্য আমাদের নিজেদের বিবেককে নিজেদের কন্ট্রোল করতে হবে। কে কি বলল না বলল এতে আমার আসে যায় না। আমার স্থানে থেকে আমাকে সজাগ দৃষ্টি এবং চৌকান্নাশীল থেকে আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সংক্ষিপ্ত আলোচনার থেকে মৌলিক বিষয়টা বোঝার এবং বাকি জীবনটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাটানোর এবং দ্বীন ও ইসলামের উপরে থেকে, ঈমান ও আমলের উপরে থেকে চলার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।